কি থাকবে? থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাট থাকবে? নন ইনভার্টার তো। হ্যাঁ, নন ইনভার্টার নাম যে ইনভার্টারের কি থাকবে? নন, এটা তো নন ইনভার্টার রয়েছে। কি থাকবে? কি থাকবে তোমরা কি জানো? ইনভার্টার পিসিবি থাকবে। পিসিবি থাকবে। এইগুলো জায়গায় কি কি থাকবে? আমাকে এখানে কি কি চেঞ্জ হচ্ছে? আরে বাবা, এখানে যে বার মেটাল থাকছে না, এক জায়গায় সেন্সর ইউজ হচ্ছে। এত সোজা ব্যাপার তোমার বলতে হবে। আর এই নিচের ডটটাকে কুলিং কে কন্ট্রোল করার জন্য কি কি থাকে নিচে? যদি নন ইনভার্টার হয় কি কি থাকে? আরে দেখি তোমাদের মাথার ব্যাপারটা না বাবা। হ্যাঁ, কি থাকবে? এটা কুলিং কন্ট্রোল করা। হ্যাঁ, কন্ট্রোল ইউনিট থাকবে। এখানে থার্মোস্ট্যাট থাকবে। থার্মোস্ট্যাট কয় রকম হয় ফ্রিজের জন্য? আসিফ, কয় রকম হয়? দুই রকম হয়। একটা হচ্ছে শুধু হচ্ছে যেটা হচ্ছে থার্মোস্ট্যাট তো নন ইলেকট্রিক, ওটাকে দরজাতে হাওয়াটাকে যাতে বন্ধ করে দিতে পারে সেটার জন্য একটা গ্লাসের মধ্যে ভিতরে থাকবে থার্মোস্ট্যাট, যেটা ওটা ব্লক করে, আর একটা থাকবে কাজ করে দেবে কম্প্রেসর কি ডাইরেক্ট। দুটো থার্মোস্ট্যাট থাকে। এটা যদি ইনভার্টার হয় তাহলে এখানে কি থাকবে? থার্মোস্ট্যাট জায়গা সেন্সর থাকবে। সেন্সর থাকবে, বোঝা গেছে? ইনভার্টারের ক্ষেত্রে সেন্সর এসে যাচ্ছে, আর নন ইনভার্টারের ক্ষেত্রে থার্মোস্ট্যাট ফার্স্ট মাস এসব তো আবি যাবি দিয়ে এখানে ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর এই নন ইনভার্টার কে কন্ট্রোল করে পুরো ফ্রিজটাকে? নন ইনভার্টার টাইমার কন্ট্রোল করছে। টাইমারে কটা পিন হয়? চারটে পিন হয়। আর ইনভার্টারকে কে কন্ট্রোল করছে? পিসিবি ফুল ফর্ম কি? প্রিন্টেড সার্কিট বোর্ড। বোঝা যাচ্ছে? পুরো ক্লিয়ার? তাহলে আমরা যদি নন ইনভার্টার ফ্রিজ চেক করি, তোমরা বাড়ির আশেপাশে যদি কোনো ফ্রিজ খারাপ হয় চেক করবে, যাবে নন ইনভার্টারের পিছনে রিলে ওভারলোড হয়ে থাকে। ইনভার্টারের ক্ষেত্রে রিলে ওভারলোড হয় না, সার্কিট বোর্ড থেকেই প্রবলেম হয়। রিলে ওভারলোড খারাপ, একটা অ্যাম্পিয়ার চেক করলে বোঝা যায়, যেটা আমি বারবার বলি, অ্যাম্পিয়ারে হাই অ্যাম্পিয়ারে বোঝা যায় যে ক্যাপাসিটর খারাপ না বা এটা রিলে ওভারলোড খারাপ না কি হয়েছে সব বোঝা যায়। তাহলে ফ্রিজে আমি বোঝাতে পারছি এটা, ফ্রিজের ভিতরে কিছুই নেই। তুমি যদি চোখ বন্ধ করে ভাবো এই কটা জিনিসই আছে ফ্রিজ, এছাড়া কিছু নেই। আর তোমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে মনে রাখছো না, তোমরা মনে রাখতে হবে তো। আমরা ফ্রিজের ইনভার্টারকে নন ইনভার্টার করতে পারি। আর গ্যাস, ফ্রিজের হচ্ছে গ্যাস হচ্ছে বেশিরভাগ কমন গ্যাস ইউজ হয় হচ্ছে ইনভার্টার হচ্ছে 600। ইনভার্টারে কিন্তু 600 ইউজ করা হয় বেশি। আর নন ইনভার্টারে 34 134 কত আর এটা আর এটা হচ্ছে 134 গ্যাস আছে ভারী গ্যাস, 600 হচ্ছে হালকা গ্যাস লাইট ওয়েট। হালকা ভারী এটা একদম মাটিতে মানে এটাকে মানে এই 600 গ্যাসটাকে তৈরি করা হয়েছে, মিক্স করে বেশি লাইট করা হয়েছে। আর এটা একদম ন্যাচারাল গ্যাস, যেরকম না কেরোসিন, একদম ন্যাচারাল। পেট্রোলের থেকে আরো যে পাওয়ার আর একটু বেশি করেছে ওটাকে। তো এরকম হচ্ছে এটা হালকা আর এটা ভারী। 134 বেস্ট গ্যাস, কিন্তু একটু বেশি লাগে। এটা যদি মোটামুটি 134 এর ব্যাক প্রেসার কত 134 এর ব্যাক প্রেসার কত জীবনে জানো? এটা কি জানো? 12 থেকে 15। 12 থেকে 15। আর 600 এর below 1 to -1 0 1 আর 0। তাহলে 22 এর মান কত? ব্যাক প্রেসার কত? স্ট্যান্ড প্রেসার কত? শুভ 22 এর 40 থেকে 50 থেকে 60। আমি ওই জন্য বলে কি জীবনে জানো মানুষ হচ্ছে, তোমরা বাড়ি গিয়ে না আজকে থেকে একটা জিনিস করে দাও। 22 এর স্যার
150 থেকে 155 60 দিয়ে 70 স্টার প্রেসার কাকে বলে? এটা তো আমার বন্ধ অবস্থায় আছে। বন্ধ বন্ধ অবস্থায় অবস্থায়। বন্ধ অবস্থায় থাকে, তাহলে সেটা কি বন্ধ থাকা উচিত? 22 হচ্ছে 150 থেকে 155 150 থেকে 155 155, তাই না? আর ব্যাক প্রেসার ব্লাড প্রেশার 40 থেকে 60 40 থেকে কেন? 60 থেকে 60 থেকে 70 আর 110 এর 410 এর সরি 410 এর 410 এ 225 থেকে 30 ব্যাক প্রেসার বলো। ব্লাড প্রেসার এবার বলছো না। 120 থেকে 120 থেকে 120 থেকে 30 120 থেকে 130 দেখবা যে স্কুলে সেই 10টা বাচ্চা 100টা বাচ্চার ভিতরে 2জন পাস করে, কেন জানো? এর জন্য মানে ভালোভাবে পাস করে। পাস করা মানে পাস করা ওই যে আমি আমার মার্কে যা পরীক্ষা হলো তার 15 মধ্যে 10 বেশি পেয়েছি, ওই পাস করাকে পাস বলা না, কিন্তু পাস কাকে বলে? যা হেভি নম্বর পেয়েছে। তো মাথাটাকে কাজে লাগাও, মাথাটা কাজে লাগালে আমাকে এত পড়াতে হবে না। জীবনের একটা উদ্দেশ্য বাড়াও। আমি বারেবার বলি মিস করো না, এগুলো তো সব হচ্ছে, কিন্তু তোমাদের খাতায় নোট রয়েছে, তোমরা মুখস্থ পাবো। তোমাদের এইগুলোই লাগবে পাওয়ার দিতে গেলে, তোমাকে ঠিক এইগুলোই লাগবে। ব্যাক প্রেসার কত? 410 এর 410 ব্যাক প্রেসার কত? 120 থেকে 130 32 115 থেকে 110 থেকে 110 থেকে 115 আর 22 এর 150 থেকে 155 হচ্ছে স্ট্যান্ড ব্যাক প্রেসার কত? 60 থেকে 70 60 to 70 কেজি। এই কটা গ্যাস আমাদের বেশিরভাগ লাগছে এখন, এই কটা গ্যাস। এর বাইরে গ্যাস বইতে দেখে করতে পারি, এই কটা গ্যাস কমন, একদম কমন। 5টা গ্যাস একদম কমন ইউজ হচ্ছে বেশিরভাগ। মার্কেটে না তোমরা শিখতে গেলে না টিচার 1000 পেয়ে যাবে, লাখো টিচার পাবে, কিন্তু ফিল্ডে কাজ করার টিচার খুব কম পাবে। সেটা হচ্ছে আমি খুব কম পাবে আমার মতো। দেখো ভাষণ দিয়ে পরিটরি দেবে, লাখো লাখো সব জানে তারা, কিন্তু তাদেরকে কাজটা বাড়ির কাজ কিন্তু জানে না। বাড়িতে কাজ করা তারও এক্সপিরিয়েন্স খুব দরকার। মুখে আমি পড়িয়ে দেবো একরকম না, যখন সামনে মেশিনের সামনে যেমন কাজের ক্ষেত্রে যখন ডাইরেক্ট সামনে মুখে বলা যায় এইভাবে এইভাবে অপারেশন করো, কিন্তু যখন তোমাকে রুগী সামনে দিয়ে দেওয়া হবে তখন তুমি খুঁজে পাবে না যে কোথায় আগে কাটবে। এটা বাস্তব। মার্কেটে কোচিং সেন্টার হাজার আছে, খবর নিয়ে দেখো কজন কাজ করছে মার্কেট। যে মার্কেটের কাছে তার টাইম নেই, আর যে হচ্ছে পড়াচ্ছে তার প্রফেশনটা পড়ানো। এই কটা গ্যাস এতদিন ধরে ক্লাস করছে, জল ভাগ করতে পারছে। এটা নোট করেছো? টেকনোলজি এর থেকেও কিন্তু হাই বেরোচ্ছে এখন। আগে আমরা ফ্রিজগুলো দেখতে কেমন পেতাম জানো? ফ্রিজটা থাকতো তার জালি থাকতো বাইরে, এখন সেটাকে ভিতরে করে দিচ্ছে। এর উপরে একটা সুন্দর সুবিধা আছে, বাইরে চারদিক ভিতরে গরম, মানে ঠান্ডা ভাবটা ভিতরে বেশি হবে। হিটারের কাজটা করতে হবে। ওটা তো করছে, এই যে ভিতরে ফ্রিজ, অনেক সময় ফ্রিজের বাইরেও ময়শ্চার চলে আসে, মানে জল বর্ষাকালে এটা বেশি হয়। আর এতে পানি চারিদিকে দিয়ে ছড়িয়ে দিচ্ছে, এটা তো গেটের ধারগুলোতে বেশি হয়। হ্যাঁ গেটের ধারগুলো মানে গ্যাস হ্যাঁ সব জায়গায় হয়, যাতে ওখান থেকে হাওয়াটা ওখানে সেইভাবে মানে এই জলটা না ঘামাতে পারে। হাওয়া পেলে তো জল হয়ে যায়, হিটারটা থাকলে ভিতরে কুলিংটা সুন্দর ইয়ে হবে, গ্যাসটাকে সুন্দর, গ্যাসটা চোকিং হবে না। গ্যাসটা হচ্ছে যদি মানে যেটুকুনি গরম থাকে তার থেকে ভালো লিকুইড তৈরি হবে। অনেক ব্যাখ্যা আছে এর ভিতরে।